আর ওইটার উপরে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আখেরি জামানায় যদি কোনো উম্মত, আমার কোনো উম্মত যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরে আমল করে যায়, ওই সুন্নতের উপরে যদি সে মারা যায়, কিয়ামতের মাঠে তার ঠিকানা হবে জান্নাত। ইবাদত কাকে বলে শুনে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, কি হবে? শুরু হবে কার নাম? শেষ হবে আল্লাহর নাম। শেষ হবে কার নামে? শুরু হবে তিনটে। ইবাদত হতে গেলে তিনটে শর্ত আছে। ইবাদত কোন জিনিস হতে গেলে তার তিনটে শর্ত। কটা? তবে তার মধ্যে ইবাদত বলা হবে, নইলে ইবাদত হবে না। এক নাম্বার কি? যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, নবীজি যেভাবে কাজটা করেছেন সেইভাবে কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি শুনে নিন বাবা, যেখানে বসে আছেন, যারা বসে আছেন দয়া করে একটু মাথায় ঢুকিয়ে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। এবার চলুন এর থেকে উদাহরণ বের করুন, উদাহরণ নিজেরাই বের করুন। আমি তো একটা বের করে দিচ্ছি, প্র্যাকটিস করুন। খাওয়াটা ইবাদত, ঘুমানোটা ইবাদত, ব্যবসা করাটা ইবাদত। কি করে হচ্ছে? চলো, খাওয়াটা ইবাদত কখন হবে? খাওয়া শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। খাওয়ার প্রথমে কি বলবেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কিভাবে খাবে? আচ্ছা, খাওয়া শুরু হলো আল্লাহর নাম, খাওয়া শেষ হবে কার নাম? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তাহলে শুরু হলো আল্লাহর নাম, শেষ হলো আল্লাহর নাম। কিভাবে খেতে হবে? বলুন বলুন বলুন। যা, নবীর তরিকায় খেতে হবে, নবী যেভাবে খেয়েছে, নবী যেভাবে খেয়েছে ওইভাবে খেতে হবে। চলুন দেখি নবী কিভাবে খেয়েছে, দেখি নবী কিভাবে খেয়েছে দেখি। নবীজি বলেছেন, এই খাবার আগে হাত ধুবি, খাবার আগে হাত ধুতে হবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে, 3 আঙ্গুলে খাবার তুলবে। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন। 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন। ভালো করে চিবাতেন, চিবিয়ে 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 একদম মিহি করে গিলে নিতেন। খাওয়ার মাঝে যদি পানির পিপাসা পায়, ঢক 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 করে পানি খাওয়া নিষেধ। নবীজি বলেছেন 3 ঢোকে পানি পান করবে। খাওয়া হয়ে গেল, খাওয়ার শেষে আঙুলটাকে ভালো করে চাটবে। খাওয়া হয়ে গেল, যে প্লেটে খাবে, নবী বলেছেন যে প্লেটে খাবে প্লেটটাকে অত্যন্ত চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছে ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম, কারণ আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একজন বক্তা, তুমি একজন আলেম, তুমি একজন পীর সাহেব, তুমি পীর সাহেব, তুমি আলেম, তোমার মধ্যে নবীর সুন্নতটুকু নেই, তুমি বাসনটাই চেটে খেলে না, তোমাকে আলেম বলতেই তো ঘৃণা লাগে। বাপেরা, এই যা বললাম একটা একটা সুন্নত, কতটা পরিমাণ খাবেন, কতটা পরিমাণ খাবেন? নবীজি বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। কটা ভাগে? 3 ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। তুমি লোকের বাড়ি খেতে গেছো, পেয়েছো বলি গলা ঢুকিয়ে নিলে, তুমি তো হারাম খাবার খেয়ে ফেলেছো। খাবার পদ্ধতিটাই তোমার উল্টো পাল্টা হয়ে গেছে। রাসূলুল্লাহ তরিকায় রাসূলুল্লাহ এভাবে খেতেন না। কি বুঝতে পারছেন বাবা? এই যে কথা বললাম একটা কি সুন্নাত গো বাবা, একটা আমল করবেন কালকে, কাল থেকে একটা আমল করবেন, আর ওইটার উপরে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আখেরি জামানায় যদি কোনো উম্মত, আমার কোনো উম্মত যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরে আমল করে যায়, ওই সুন্নতের উপরে যদি সে মারা যায়, কিয়ামতের মাঠে তার ঠিকানা হবে জান্নাত। তা খাওয়ার মধ্যে এতগুলো সুন্নত বললাম, একটা কি আমল করতে পারবেন না? একটা করুন,
চলো, তাহলে খাওয়া শুরু হলো আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হলো, খাওয়াটা হবে, যতক্ষণ খাবেন ইবাদত বলে গণ্য হবে। চলো এবার ঘুমানোটা ইবাদত কি করে হচ্ছে দেখি। ঘুমানো শুরু হবে কার নাম? আল্লাহর নাম। ঘুমানোর আগে তো দোয়া বলেন না, ঘুমানোর আগে দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, ঠিক আছে? ঘুম থেকে উঠে কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এ তো কিছু শেখেন না, জানেন না তো, আপনাদের কি বলবো বাপ। চলেন, ঘুমাবে কিভাবে? নবীর তরিকায় ঘুমাতে হবে, তাই তো? ঘুমানো শুরু হবে কার নাম বলুন, এর কথা বলুন একটু। আল্লাহর নাম। ঘুম থেকে উঠবেন কার নাম? আল্লাহর নাম। কিভাবে ঘুমাবেন? নবীর তরিকায় ঘুমাবেন। চলুন নবী কিভাবে ঘুমিয়েছে এবার দেখি একটা আমল করুন। নবীজি বলেছেন ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে। কি করবেন? বিছানা ঝাড়া সুন্নাত। নবীজি বলেছেন ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেবে। ঘুমানোর আগে কি করবে? লাইটটা অফ করবে, লাইট অফ করবে। ঘুমানোর আগে ওযু করে নেবে, ওযু করে নেবে। ঘুমানোর আগে দোয়া বলবে। কিভাবে ঘুমাবে? ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান চোয়ালিতে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ। শুনে নিন বাপেরা, বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। এত সহজ ভাবলেন বাবা? ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নেবেন, ঘুমানো শুরু হলো আল্লাহর নাম, ঘুম থেকে উঠেছেন আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমালেন। একটা আমল করুন, অন্তত একটা আমল করুন। একটা আমল করলেই ওই একটা সুন্নাত যদি মজবুত করে ধরেন, আমি ঘুমানোর আগে বিনা ওযুতে ঘুমাবো না, ব্যাস এইটুকু আমল করুন। অথবা ঘুমানোর আগে আমি দোয়া বলে ঘুমাবো আর নবীর তরিকায় ঘুমাবো, ব্যাস ওর উসিলায় জান্নাত পাবে। আল্লাহ রাসূল বলেছেন একটা সুন্নাতকে যদি জিন্দা রাখি। জলসা করা ইবাদত, শোনা ইবাদত। কিভাবে ইবাদত হচ্ছে দেখুন। জলসা শুরু হবে কার নাম? বলুন। জলসা শেষ হবে কার নাম? কি কার তরিকায় জলসা হবে? নবীর তরিকায়। নবীর তরিকায় জলসা হতে হবে। আমি আগেই বলে দিয়েছি নবীজি কিভাবে জলসা করতে, মনে আছে না ভুলে গেছে? নবীজি কিভাবে জলসা করতে বলেছি, কবে করতেন, কিভাবে করতেন, কেমন করে করতেন বলে দিয়েছি। জলসা শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবী যেভাবে জলসা করতেন সেইভাবে জলসা করুন, দেখবেন ইবাদত বলে গণ্য হবে। শুধু তাই নয়, ব্যবসা করাটা ইবাদত। ব্যবসা শুরু হবে আল্লাহর নাম, ব্যবসা শেষ হবে আল্লাহর নাম। আপনি দোকান খুলছেন সকালবেলা আল্লাহর নাম নিয়ে, দোকান বন্ধ করছেন রাতের বেলা আল্লাহর নাম নিয়ে। কিভাবে ব্যবসা করবেন? নবীর তরিকায় ব্যবসা করবেন। নবীজি যেভাবে ব্যবসা করেছেন, চলুন নবীজি কিভাবে ব্যবসা করেছেন। নবীজি বলেছেন খবরদার খরিদ্দারকে ঠকাবে না, খরিদ্দারের সঙ্গে প্রতারণা করবে না, খরিদ্দারের সঙ্গে মিথ্যা আশ্রয় নেবে না, আর খরিদ্দারের মালে কোনোদিন কম দেবে না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আল্লাহ আপনার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। যদি বললেন হুজুর এতদিন বলেননি কেন? ও বাবা, মানুষের চোখ খুলতে সময় লাগে। আমি ইচ্ছা করলে আপনাদের এখানে না টেনে টেনে জোরে জোরে বলতে পারতাম, কিন্তু আর আমি বলি না। সত্যিকারের যারা ওয়াজ শোনে তারা বসে ভাবে, ইস আমরা জীবনে খুব ভুলই করেছি। কিন্তু মানুষ তো ভুল হয়, আবার সংশোধন করে নিন আপনারা। আগামী বছর থেকে বাপ যখন জলসা দেবেন, দয়া করে এই এত বড় উপরে জান্নাত খানা না করে, উপরে জান্নাত করে নিচে জাহান্নাম না করে, বাবা নিচেটা সুন্দর করে বসার চেষ্টা করবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। আর চেষ্টা করবেন কোরআন হাদিস আলোচনা করার। আল্লাহ রাসূল কিভাবে চলেছেন, কিভাবে বলেছেন, সাহাবীরা কিভাবে চলেছেন, কিভাবে বলেছেন, সেইগুলো একটু শুনে আমল করার চেষ্টা করবেন। চলো এবার আসছি, আমরা বাড়ি যাব আজকে, কেউ কেউ বাড়ি যাব। আমাদের বাড়িতে কে কে আছে? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী?
4 শ্রেণীর মেয়ে আছে। ও বাপ ও বাপ ও বাপ ও বাপ, এটা সরিয়ে দাও, এটা নাকে আসছে তো অসুবিধা হবে, নিচে ওদিক সরিয়ে দাও, এদিকে আনতে হবে। এই মশার জন্য দিয়েছে তো বাপ, এখানে মশা আসে না একটা, আমার এখন একটা কামড়াই। ও বাপ নাকে আসবো, ওই দিক পানে দাও বাপ আমার, দাও ওদিকে দাও। শুনে নিন বাপেরা, খুব গুরুত্বপূর্ণ কথা গো বাপ। আপনার আমার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, ঠিক না বেটি? এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তো যাদের মা মরে গেছে তাদের কথা বাদ দেন, যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন, যাদের বোনের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন। এখন আছে বাড়ি থেকে স্ত্রী। চলুন, এই 4 শ্রেণীর মেয়ে জান্নাতি না জাহান্নামী আজ বাড়িতে গিয়ে প্রমাণ পেয়ে যাবেন। আর শিখিয়ে দিয়ে যাচ্ছি আপনাদের, চমকে যাবেন। দেখুন আপনি কি করে বুঝবেন আমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? আজ আমি নবীর কয়েক কটা হাদিস বলছি। এই হাদিসগুলো আপনার মা, বোন, মেয়ে, বউ এই 4 জনের মধ্যে যদি মিলে যায়, আপনি চোখ বন্ধ করে জেনে নেবেন যে আমার স্ত্রী, আমার মা, বোন, মেয়ে, বউ যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, ও জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। শুনে যান। 1 নাম্বার, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নারীদের সম্পর্কে কিছু কথা বলুন। আমার মায়েরা, বোনেরা যারা শুনছেন, মায়েরা একটু দয়া করে শুনে যান, রাগ করবেন না মা, কবরে আমার শুতে হবে। নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী, সে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, আমার ভাষাটা বুঝতে পারলেন? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সকলের সঙ্গে কথা বলে ভালো ভাষায়, আর স্বামীর সঙ্গে কথা বলতে গেলে ওর মেজাজ গরম। দেখতে পারেন, খেতে পারেন, বয়স হয়ে গেল, জ্ঞান এইসব করছে বাস্তব। আল্লাহ রাসূল বলেছেন, ওই নারী জাহান্নামী নারী, যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। আজ বাড়িতে যাবেন, এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনার দায়িত্ব মাকে বোঝানো, মা খবরদার আব্বার সঙ্গে এরকম মেজাজ দিয়ে কথা বলো না, তুমি কবরে শোবে না। আপনার মেয়ের মধ্যে যদি থাকে, আপনি গিয়ে বলবেন, জামাইয়ের সঙ্গে যদি এরকম জোরে জোরে কথা বলে, আপনার দায়িত্ব, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? বাবা যদি আপনি না বলেন, আপনি বাপ যত হজ করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, আপনার জাহান্নাম বাঁধা হয়ে গেছে। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এখানে যারা বসে আছি আমরা, 4 জনের বাইরে কেউ আছে? বলুন, কেউ নেই রে বাপ, কেউ নেই, কেউ নেই। আজ বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনার দায়িত্ব, ও মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। আপনার মেয়ে যদি জামাইয়ের সঙ্গে এরকম মেজাজ দিয়ে কথা বলে, আপনি মানা করবেন, এই স্বামীর সঙ্গে এরকম মেজাজ দিয়ে কথা বলবে না। এই কাজটা না করে কি করে জানেন? আরো মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে ক্যানিং থানায় বধূ নির্যাতন কেস করছে। ছি 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 ছি, তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে, তুমি বাপ জাতির কলঙ্ক। আরেকটা দেখেন, এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে, বোনের মধ্যে যদি থাকে, বোনকে মানা করবেন খবরদার। আর আপনার স্ত্রীর মধ্যে যদি থাকে, এখন থেকে পরিবর্তন করুন। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তোমার জাহান্নাম বাঁধা হয়ে যাবে। খবরদার স্বামীকে যদি মেজাজ দিয়ে কথা বলো। 1 নাম্বার। 2 নাম্বার, নবীজি বললেন, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক বাবা, আমি তো কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, আর ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ 3টে দেশ ঘোরা মানুষ আমি, বাস্তবটাই বলছি। ধরুন আপনি, আপনার ছেলে একটা আছে, ভালো ছেলে, সৎ ছেলে,
পড়াশোনা করেছে, পড়াশোনা করে বেচারা ছেলেটাকে আপনি বিয়ে দিয়েছেন, জাস্ট ধরে নিন বিয়ে দিয়েছেন কোন এক হাজী সাহেবের মেয়ের সাথে। আপনি কিন্তু মেয়েটাকে দেখেননি, তার চরিত্র কেমন আছে জানেন না। হাজী সাহেবের মেয়ে, ভালো মেয়ে, বিয়ে দিলেন। আপনার ছেলের সঙ্গে সংসার করছে বৌমা। ও আল্লাহ, সারাদিনে 24 ঘন্টায় আপনার ছেলের সঙ্গে, ধরুন আপনার ছেলে কলকাতায় থাকে, সপ্তাহে একদিন আসে, আপনার ছেলের সঙ্গে সারাদিনে 30 মিনিট কথা বলে, আর বাকি সময়টা বৌমা ফোন নিয়ে ব্যস্ত। কার সঙ্গে কথা বলছে জানেন? ও সেই ক্লাস 8, 9, 10, 11, 12 5 বছর পড়েছে এই স্কুলে, আর যে ছেলেটার সঙ্গে প্রেম করেছিল তার সঙ্গে তো বেদায়নি, তার সঙ্গে ফোনে সবসময় বটর বটর করছে। আর আপনার বউ, আপনি মনে করছেন বৌমা আমার ছেলের সঙ্গে কথা বলছে। এই করে কি হয়েছে জানেন? কত স্বামীকে, কত স্বামী রয়েছে, অনেক মেয়ে ছেলে জেনায় লিপ্ত হয়ে গেছে। কটা বলবো আপনাদের, কটা শুনবেন? বাস্তব বলছি, অনুরোধ এই জন্য বলে দিচ্ছি, যাইটাই মেয়েকে বৌমা করবেন না। কোরআনে আছে গো বাপ, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন। আর যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়, বলে যাচ্ছি। আর খালি টাকাওয়ালা ছেলে দেখে জামাই করবেন না, সব টাকাওয়ালা ছেলে সমান নয়। আপনি দেখলেন টাকাওয়ালা ছেলে দেখে জামাই করলেন, খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিলেন মেয়েকে, আর আপনার খাটে আপনার মেয়েটা চোখের পানি ফেলছে, আর ও ছেলেটা করছে কি, ক্যানিং এ 2টো মেয়ে নিয়ে হই হই রই রই করছে। কথাটা শুনতে খারাপ লাগছে গো বাপ, বাস্তবটাই বললাম। যেদিন আপনাদের জীবনে ঘটে যাবে সেদিন আমার এই কথাটা না আপনাদের কানে খুব বাজবে। লোকটা বলেছিল জীবনে ওয়াজ করতে এসে। চলো তাহলে 1 নাম্বার নবীজি বললেন ওই মেয়েটা জাহান্নামী, নরকবাসিনী, নরকে যাবে ওই মেয়ে ছেলে যে স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার, ওই মেয়ে ছেলে নরকবাসিনী, জাহান্নামী, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী, যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও সতীত্বটাকে অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে আছে, স্বামী আছে, তবু অন্য ছেলের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত। স্বামী বুঝতে পারে না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে ফেরেশতার মতো। স্বামী মনে করছে আমার বউ একদম জান্নাত থেকে জানলা ভেঙে পালিয়ে এসছে। বাবা, বাস্তব কথাটাই বললাম। কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু না, এই ওয়াজ যদি আমি না করি কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা আমাকে ধরবে। কি রে, তুই এই কথাগুলো বললি না, যে কথাগুলো বললে ওদের ব্রেনটা খুলবে। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে নরকবাসিনী, জাহান্নামী, যে মেয়ে ছেলে তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা বলুন, একটু কথা বলুন। আসলে এইরকম ওয়াজ তো কেউ করেনি কোনোদিন, তাই না বাবা? সব ওয়াজ করেছে কিরকম, দিল জানের মাদির ছোট আন্ডা, আল্লাহ তার কবরে করু জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, এই যে সে বলে সুবহানাল্লাহ। আমি জানি রে বাবা, চিল্লে বলার পরেই সুবহানাল্লাহ বলবে, কি বললো না বললো তাকে দরকার নেই। চলেন 4 নাম্বার হলো, শুনে নিন, 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা, স্বামীর পরিবার কারা বলুন? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি করে, স্বামীকে খুব ভক্তি করে, স্বামীর বাপের দেখতে পারে না, স্বামীর মায়ের দেখতে পারে না, ও জাহান্নামী নারী। আজ বাস্তব বলছি, এখানে সত্যি কথা বলে, এখানে যারা বসে আছেন, বেটা ছেলে যারা বসে আছেন, বলুন দেখি, আপনার শ্বশুর যখন আপনার বাড়িতে এসেছিল, আপনার শাশুড়ি যখন আপনাদের বাড়িতে এসেছিল, আপনার শালা শালি এলে আপনারা কি করেন? জান দিয়ে খাওয়াবার চেষ্টা করেন না? আরে ভাই বলুন না। তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি শ্রদ্ধা সম্মান করেন, শালা শালিকে জানা ভক্তি শ্রদ্ধা করেন, আপনার বউ তার শ্বশুর শাশুড়িকে, তার দেওর ননদকে 4 আনাও দেখে না। যদি দেখতো সংসারটা সুখের হয়ে যেত, ঠিক না বেটি? বাস্তব বলে যাচ্ছি কথাগুলো। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়।
এ ওয়াজ কোনোদিন শোনেননি। ওই না মেয়ে ছেলে জাহান্নামী, যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? এ 50 প্লাস। কি বললাম? 50 প্লাস, এখনো 45 40-এর মেয়েরাও এটা করে। এই মা বোনরা শুনে নিন, দেখবেন স্বামীর বয়স ধরুন 65, বুড়োর বয়স 65, বুড়ির বয়স 60। 60 বছরের বুড়িটা 65 বছরের বুড়োর কাছে আর ঘুমায় না। বুড়ো খাচ্ছে কি, মরছে কি, জানছে কি করছে, ওষুধ, হার্টের রোগী, সুগারের রোগী, কখন মরে কখন বাঁচে কোনো খবর নেই। বুড়ির কোনো খবর রাখে, বুড়ি বুড়োর খবর রাখে না। বুড়ো কি খাচ্ছে না দেখার দরকার নেই। বুড়ি কি করে জানেন? নাতিকে নিয়ে ঘরের ভেতরে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে বুড়ি। তো তাহাজ্জুদের নামাজ কবুল করবে না বলে গেলাম আজকে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না, তুই জাহান্নামী না। আল্লাহ রাসূল বলেছেন, বাবা আমারে ভুল বুঝো না। এরপর আসছি, ওই মেয়ে ছেলে জাহান্নামী। শুনে নিন, এই অভ্যাসগুলো পরিবর্তন করবেন। রাসূলুল্লাহ বলতেন, সাহাবীরা গিয়ে পরিবর্তন করতেন। রাসূলুল্লাহ বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী, যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোমার পাল্লায় পড়ে আমার জীবন শেষ হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার সব সর্বনাশ হয়ে গেছে, আমি ক্ষতি হয়ে গেছি, এই হয়েছি তাই হয়েছি, তুমি আমার জীবনে কোনো সুখ শান্তি পূরণ করতে পারোনি, তুমি আমার এই দৌনিতে এক ধাতে অভিযোগ, অভিমান, অভিযোগ। লাস্টে বলতে বলতে কি বলে জানেন? লাস্টে বলতে বলতে, আমাকে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বেনা দিয়ে এখানে বিয়ে দিয়েছে। দেবে কি করে? সেখানে বিয়ে দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? তার মানে কত হলো? 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? ডাক্তার বিয়ে করলে একটা গ্র্যাজুয়েট মেয়েকে বিয়ে করবে, ঠিক না বেটি? কথাগুলো ভাববেন। বাড়িতে গিয়ে যদি আপনার মা, বোন, মেয়ে, স্ত্রী এই গুণগুলো, অভ্যাসগুলো থাকে, খবরদার পরিবর্তন করবেন, এটা দায়িত্ব আপনাদের। তা জান্নাতি নারীর পরিচয় কি? স্বর্গবাসিনী নারীর পরিচয় কি? স্বর্গীয় নারীর পরিচয় কি? চলো, আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সর্বদা খেয়াল রাখে, স্বামীর অভাব অনাটন কোন জায়গাটায় ওই স্ত্রী খেয়াল রাখে। 2 নাম্বার হলো যে নারী স্বামীর কাছে কোনো অভিযোগ রাখে না। ভাষা বুঝতে পারছেন? 3 নাম্বার হলো ওই নারী যে নারী স্বামীর কাছে কোনোদিন অভিমান করে না। 4 নাম্বার হলো ওই নারী জান্নাতি যে নারী স্বামীর সঙ্গে কোনোদিন জেদ করে থাকে না। অনেক মেয়ে ছেলে আছে জেদ করে স্বামীর সঙ্গে, খবরদার না। এরপরে বলা হয়েছে ওই নারী জান্নাতি যে নারী তার স্বামী করে, যে নারী নিজেকে কোরআন হাদিস আল্লাহ হুকুম মোতাবেক জীবন যাপন করে, আর যে নারী স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান রাখে। জানেন, মেয়ে ভক্তি না মা ভক্তি মেয়েদের বে করবেন না। যে মেয়ে বিয়ের পরে তার বাম্মাকে বেশি ভালোবাসে স্বামীর থেকে, ওই মেয়ের সংসার বেশি দিন থেকে না। আমি আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর ঘরে যে স্বামীর গুরুত্ব নেই, স্বামীর মার এই কি বলে, ওর মারও খুব ভালোবাসে, ওর মা বাপ এলে খুব ভালো ভালো খাবার রান্না করে, আর স্বামীর বাম্মা এলে গুরুত্বই দেয় না। ও নারী জাহান্নামী নারী। আচ্ছা বাবা, এইরকম কোন নারী আপনাদের পাড়ায় আছে? গড়খালিতে দেখুন যে এই নারীর গুণটা আছে কি? আপনি ধরুন ঈদের সময় একটা শাড়ি কিনেছেন, আপনার মায়ের শাড়িটা কিনেছেন 1000 টাকা দামে, আর আপনার শাশুড়ির শাড়িটা কিনেছেন 3000 টাকা দামে। তা দুটো শাড়ি এনে আপনার বউকে দিয়েছেন। আপনার বউকে বললেন যে এটা আমার মায়ের শাড়ি, আমার মায়ের শাড়ির দাম 1000 টাকা, এটা তোমার মায়ের শাড়ি, দাম 3000 টাকা। যদি ওই দুটো শাড়ি দেখে যদি আপনার স্ত্রী এই কথাটা বলে মুখ থেকে, তুমি এটা করতে গেলে কেন, এটা করতে গেলে কেন, তোমার মায়ের শাড়িটা 1000
আমার মায়ের শাড়িটা 3000। এটাই তো ভালো ছিল, যে স্ত্রী মুখ থেকে এই কথাটা বলবে, জানবে ওই স্ত্রীর মধ্যে আল্লাহ পাক ন্যায় পরায়ণতার তার অভিজ্ঞতা দিয়েছে, আল্লাহ ওই নারীকে ভালোবাসে। জোরে বলো। আর যে নারী বলবে সব দিক তাকাবে, আলোচনাটাই নষ্ট করে দেবে। খবরদার নয় বাবা, এদিকে আসেন। এক নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, দু নাম্বার হলো মেয়েটা বিশ্বাসী মুমিনা কিনা খবর নেবেন, তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি কনিতাতি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে কিনা। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, মাম্মাকে গুরুত্বই দেয়, লেখাপড়ায় খুব ভালো, গায়ের চামড়া খুব সাদা, যত সুন্দরী মেয়ে হোক ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার কথা সহজে এক থালা ভাত দিতে চাইবে, এই আশা তুমি করতে পারবে না। মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। বাস্তব বললাম বাবা। শুধু তাই নয়, মেয়েদের শত্রু কটা জানেন? দুটো। কটা? মেয়েদের শত্রু হলো দুটো, মা বোনেরা শুনে নিন। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? এই দেখেন, আজকের আপনি বাড়ি যান, কেমন শত্রু দেখবেন। মেয়েদের সতীন কেমন চরম শত্রু দেখুন। মেয়েদের বুদ্ধি দেখুন, একটু বুদ্ধি। স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, বুঝতে পারলেন? ও নিজে বিধবা হয়ে গেছে, খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, খুশি। স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো। আর একটা শত্রু শুনুন মেয়েদের, ও বাবা, আর একটা শত্রু শুনে নিন, মিলিয়ে নেবেন, আমার ওয়াজগুলো মিলিয়ে নেবেন। ননদ, কি বললাম? ননদ হলো নারী জাতির চরম শত্রু। ননদ কাকে বলে জানেন? এই জন্য আপনাদের বলে যাচ্ছি, আপনারা যখন বোনকে, আপনাদের বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ বউ পাগলা বিবির গোলাম অনেকে আছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে, ঠিক না বেটি? ও হিসাব করবে আমারটা কত দাম, ওর বোনেরটা কত দাম, ঠিক না বেটি? নবীজি বলেছেন খবরদার বোনকে দেবে আলাদা, দেখেছেন? আর আমরা কি করি, বউ জানিয়ে দিচ্ছি। আচ্ছা কেন বা বউদের জানাবেন না আপনারা? আপনাদের তো জানাতেই হবে, কারণ কি শুনবেন? বিয়ে করে যেদিন বিয়ে করেছিলেন, ফুলসজ্জার রাতে, বাসর রাতে যখন বইয়ের ঘরে ঢুকেছিলেন, কি বলেছিলেন? গভীর রাতে মনে মনে
50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন গন্ডগোল করিয়া থাকি, তুমি তোমার বাবার মা নিয়ে ক্যানিং থানায় কেস দিয়া, বধূ নির্যাতনে কেস দিয়া, আমার বাবার মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমার চালানি দেবে। হয়েছে বাবা, বাড়ি থেকে মিলিয়ে নেবেন বাবা। একদম বাস্তব কথাটাই বললাম, শুনে নিন। নারীর চরিত্র শুনুন একটু, বাড়ি থেকে ভাববেন। নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে। ওই নারী যখন 25 বছর পরে শাশুড়ি হয়, একসাথে খাবার হাদিস শোনায়। ঠিক না বেটি? একদম বাস্তব বলছি। নতুন বউ আসবে আপনার বাড়িতে, দেখবেন আলাদা খাবার লাইন করছে। শ্বশুর দেখবে না, শাশুড়ি দেখবে না, ছোট হাঁড়ি, ছোট কড়া, ছোট গ্যাস, স্বামী স্ত্রী খাবো, বাচ্চা হয় না এখন। আর ওই মেয়ে ছেলে 25 বছর পরে যখন ছেলের বিয়ে দিয়েছে, নতুন বৌমা এসছে, ও তখন কি শাশুড়ি, তখন বৌমাকে হাদিস শোনাচ্ছে। বৌমা, আমরা না শ্বশুর শাশুড়ির খুব সেবা করেছি, এই করেছি তাই করেছি, এত ডায়লগ দেবে আপনি কল্পনার বাইরে। তাহলে নারী চরিত্র, নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে। ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়। আরেকটা নারীর চরিত্র দেখুন। নারী স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না, হালাল সম্পর্ককে মেনে নেয় না, হারাম ইনকামটা খেয়ে নেয়। বুঝতে পারেন না? একটু খুলে বলি, না খুলে বললে বুঝতে পারবেন না, এটা খুব কঠিন কথা তো, এই জন্য। চলো, আজ আপনি বাড়ি যাচ্ছেন, আজ বাড়ি যাবেন, ধরুন আপনার স্ত্রী 5 বছর অসুস্থ হতে পারে, 5 বছর বিছানা সজ্জা হয়ে আছে, বিছানায় শুয়ে আছে, উঠতে পারে না। আপনি আজকের বাড়িতে গিয়ে খালি বলবেন, দেখো 5 বছর হয়ে গেল তুমি অসুস্থ শুয়ে রয়েছে, উঠতেই পারছো না, আমি 5 বছর তোমার সেবা করলাম, আমারও তো বয়স হচ্ছে, তো একটা কাজ করব, আল্লাহ কোরআনে তো বলেছে 2, 3, 4 বিয়ে করতে, যদি কিছু মনে না করো কালকের একটা মেয়েকে বিয়ে করে আনবো, সেই মেয়েটা তোমারও সেবা করবে আমারও সেবা করবে। ও কি বলবে জানেন? 5 বছর উঠতে পারেনি, 5 বছর কথাটা শোনার পরে কে বলেছে আমি উঠতে পারিনি, কে বলেছে উঠতে পারিনি, একদম হাঁকার বের উঠে পড়বে। নারী স্বামীর, আচ্ছা বলুন দ্বিতীয় বিয়ে করা কি হারাম? হালাল তো, যায়। ও স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না, কারণ কি? মেয়েটি বৈধ সম্পর্ক মেনে নেওয়ার কারণ কি? স্বামীর ভাগ কাউকে দেবে না, ভালো কথা। এবার আসুন পরের লাইনটা শুনুন। অবৈধ ইনকামটা খেয়ে নেয়। স্বামী জুয়া খেলে টাকা ইনকাম করে এনেছে, স্বামী জুয়া খেলে টাকা ইনকাম করেছে, স্বামী খুন করে কিছু টাকা পেয়েছে, স্বামী ডাকাতি করে, চুরি করে, সুদের কারবার করে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অবৈধ ইনকাম, হারাম ইনকাম করে এনেছে অনেক টাকা। বউ দেখবেন ওই টাকা নিয়ে সোনার হার পরে গলায় ঘুরতেছে। তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না, অবৈধ ইনকামটা খেয়ে নিল। এই হলো নারীর চরিত্র। বাবা, এই ওয়াজগুলো করতে গেলে না একটু পড়াশোনা করতে হয়, এই খুঁটিয়ে খুঁটিয়ে টুকটুক টুকটুক করে বের করা। এই রেকর্ডিং হচ্ছে তো বাপ, যারা রেকর্ডিং হচ্ছে এগুলো বাড়ি থেকে যখন শুনবেন না, এই এতক্ষণ যে আলোচনা করেছি ভাবতে পারবেন না কি আলোচনা করেছি, খুব ডিপলি আলোচনা এটা। চলো আসছি। তারা আল্লাহর পরিচয় দিতে গিয়ে আমি আপনাদের কাছে, মুরব্বী হাসছে গ্রাম দেখেছে, কে বলেছে? চলো এবার আসছি। আচ্ছা বাবা, এখানে আমরা যারা বসে আছি 11:30 এসে গেছে, আলহামদুলিল্লাহ। কটা আসবে? আমার অসুবিধে নেই, আমার আজকে জলসা রাখি না, এই গড়খালির দিনে আমি দ্বিতীয় জলসা রাখি না বাপ, একটাই জলসা রাখি। হ্যাঁ, তো যাই হোক, যদি আসতে পারে অসুবিধে নেই। আর কি এখানে আনবে নাকি বক্তা? পরে আর 2-5 মিনিট হবে বাপ। হ্যাঁ,
এই না আর 2-5 মিনিট বলে দিই, চলেন শোনেন এই কটা কথা বলে দিই বাপ। আচ্ছা এবার আসছি, আপনারা এখানে অনেকে আমরা কি আছি, স্বামী আছি, বলুন না ভাই। আমরা যারা বিয়ে করেছি স্বামী হয়েছি, চলো আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আমার ওয়াজের শেষ লাইন, আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে বালিশে মাথা রাখবেন, রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি ওই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারেন তাহলে সকালবেলা উঠে বলবেন বুকে হাত দিয়ে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাতে দেবে, আমি স্বর্গবাসী মানুষ। আর যদি উত্তরটা না পান চেষ্টা করবেন উত্তরটা খোঁজার। কি প্রশ্নটা শুনে নিন, নিজের বুকে হাত দিয়ে বলবেন, আমি কি ভালো? কি বললাম বাবা? নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভালো? ব্যাস এইটুকু উত্তর। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। আগে নিজেকে চিনতে শিখুন বাপ, চলুন আমরা আগে নিজেকে চিনতে শিখি। চলুন 1 নাম্বার, বাড়িতে গিয়ে নিজের বুকে হাত দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন, এই পৃথিবীতে স্বামী হিসাবে আমি কতটা পারফেক্ট। কি হিসাবে? স্বামী হিসাবে কতটা পারফেক্ট। আল্লাহর নবী যা যা বলেছেন একজন স্বামীর দায়িত্ব, আমি সেগুলো কি পালন করতে পেরেছি পৃথিবীতে? এক একটা পার্ট যদি ওয়াজ করি না কল্পনা করতে পারবেন না। 2 নাম্বার প্রশ্ন, পিতা হিসেবে কতটা পারফেক্ট? আল্লাহর নবী পিতা হিসেবে কোরআনে যা যা বলা হয়েছে পিতার দায়িত্ব কি কি, আমি সেগুলো কি পালন করতে পেরেছি? 3 নাম্বার, ছেলে হিসেবে কতটা পারফেক্ট? ছেলে হিসেবে মাম্মার দায়িত্ব কতটুকু পালন করার দায়িত্ব সেগুলো পালন করতে পেরেছি? 4 নাম্বার, ভাই হিসেবে কতটা পারফেক্ট? এক একটা টপিকসের উপরে আলোচনা, ভাই হিসেবে কতটা পারফেক্ট? আমি আমার ভাইয়ের হকটা আদায় করতে পেরেছি? নাকি ভাই মারা গেছে, ভাইপোরা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছি? দেখেছেন? শুনে নিন, 1 ঘন্টা ন্যায় বিচার করা কত 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 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। বাড়ি থেকে ভাববেন 1 ঘন্টা ন্যায় বিচার করুন, তাহলে 4টে টপিকস বেরোলো, স্বামী হিসাবে, বাপ হিসাবে, ছেলে হিসাবে, ভাই হিসাবে। 5 নাম্বার শুনে নিন, মামা হিসাবে কতটা পারফেক্ট? কত কি বললাম? মামা হিসাবে কতটা পারফেক্ট? 6 নাম্বার, দুলাভাই হিসাবে কতটা পারফেক্ট? দুলাভাই। খালু হিসাবে কতটা পারফেক্ট? বুঝতে পারছেন এবার? এই ফুপুর বরকে কি বলেন? ফুপা বা জামাই বাবু। জামাই বাবু হিসেবে কতটা পারফেক্ট? 10টা ভাগ আছে, 10টা। 9 নাম্বার হচ্ছে দাদু হিসেবে কতটা পারফেক্ট? কি বললাম? দাদু, বাপের বাপ, দাদু হিসেবে কত দাদু আছে দেখবেন। 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে কোলে করে নেয়, নাতিকে বিস্কুট কিনে দেয়, লজেন কিনে দেয়। আর মেজো ছেলেটা গরিব, ওর ছেলে দেখে না, উনি আবার দাদু, উনি আবার নামাজ পড়ে, রোজা রাখে, আবার হজ করে এসছে। ছি 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 ছি। এবার বুঝতে পারছেন কোথায় দাঁড়িয়ে আছেন আপনি? লাস্ট নাম্বার হলো নানা। 10টা পয়েন্ট। নানা হিসেবে কতটা পারফেক্ট? বাড়ি থেকে ভাববেন। আপনি কি জানেন আল্লাহ? আচ্ছা বলুন, আমরা যে মেয়ের বিয়ে করেছি, আমরা একদিকে জামাই হয়েছি, আর আমাদের মেয়ের বিয়ে দিয়েছি আমরা একদিকে শ্বশুর হয়েছি, ঠিক না বেটি? চলুন শ্বশুর জামাইয়ের সম্পর্কটা কি দেখেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে জামাই একদিকে শ্বশুর, তাই না? আচ্ছা, আল্লাহর নবী জামাই কার? ওমরের, আবু বকরের জামাই। আচ্ছা, আবু বকর বড় না আল্লাহর নবী বড়? কে জামাই কে শ্বশুর? নবী জামাই, আর শ্বশুর কে? আবু বকর। তা কে বড়? আবু বকর, তাই তো? না বাবা, শুনে নিন, আপনারা জানেন না, শিখে নিন আজকে। এই জন্যই তো আলেমদের ওয়াজ শুনতে বলি আমি। আল্লাহর নবী সম্মানের দিক থেকেও বড়, আবার বয়সের দিক থেকেও বড়। এই দুনিয়ার দিন রাত্রির গণনাতে, এই দুনিয়ার দিন রাত্রির গণনায় যে বয়সটা আমাদের 40-50 যে বয়সটা হয়, এই বয়সের দিক থেকে বড়। কত দিনের বড় শুনে নিন। আল্লাহর নবী আবু বকরের থেকে 2 বছর 2 মাস 10 দিন
2 বছর 2 মাস 10 দিন। আমি যে তাফসীরটা লিখছি, তাফসীরের নাম তাফসীর আবু বকর সিদ্দিক। তো এই তাফসীরের মধ্যে এগুলো সব আপনারা পাবেন, একদম খুঁটিয়ে 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 খুঁটিয়ে। এই জন্যই আর এই জলসা জগতে আর আমার থাকতেও মন চাইছে না, একটু নিজের পড়াশোনা গবেষণার দিকে যাচ্ছি, এদিকের কাজটা একটু লেট হয়ে যাচ্ছে বলে। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ক্লিয়ার? আর অনেক ঘটনা আছে বাপ। চলুন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরিচয়টা দিয়ে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন বংশে? আচ্ছা, কুরাইশ কার নাম শুনে নিন, টপ 1 মিনিটও লাগবে না। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিকির, ফিকির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি। নবীর নানির নাম কি? বারিদা বা বাররা। নবীর দুধমার নাম হালিমা। নবীর দুধ বাপের নাম হারেস। নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শোবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে। নবী তো কিছুই জানে না। চলেন বলে দিই, নবীর কটা চাচা বলেছি বাপ? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ভুলে গেছি। বাপেরা 10 ভাই, তা কটা চাচা হবে? 9টা চাচার নাম কি শুনে নিন। অনেকে তো বলে আবু জাহাল নবীর চাচা, না গো বাপ, শুনে নিন। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবাইর, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ আব্দুল্লাহ। নবী 7টা ছেলে মেয়ে। কে কে? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিয়ে দিয়েছিলেন। যেদিন নবীজি আলীর সঙ্গে মা ফাতেমার বিয়ে দিয়েছিলেন, মা ফাতেমা যখন স্বামীর বাড়ি যাচ্ছিলেন কি বলেছিলেন? আর আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন বিয়ের দিনে, বিয়ের গাড়িতে তোলার সময় কি বলেছেন? চলুন, আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি দিয়েছেন? বিয়ের সময় কি দিয়েছেন জামাই বাড়িতে? আর নবীজি তার মেয়েকে জামাই বাড়িতে কি দিয়েছেন? দয়া করে একটু শুনে যান, অসুবিধা হবে? শুনে নিন। আল্লাহ নবী, আচ্ছা আগে আমাদেরটা বলি, তারপর নবীরটা বলবো। আমরা কি করেছি? আমরা মেয়েকে যখন বিয়ে দিয়েছি কি দিয়েছি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, তাই তো? খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। ওরে কি বলে? 5 বালিশ বা কোল বালিশ। কোল বালিশ, তাহলে বাবা তাই হলো। চলো এবার আসছি, নবীজি কি দিয়েছিলেন? নবীজিটা শুনে নিন। নবীজি মা ফাতেমাকে 2টো জামা দিয়েছিলেন। কটা? আপনি তো 1 বাক্স শাড়ি দিয়েছেন, 1 বাক্স নিয়েছে, আর 3 বাক্স বাড়িতে আছে, এখন বাপের বাড়িতে রেখে গেছে। যাই হোক, নবীজি মা ফাতেমাকে 2টো জামা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন। আর ওই সুপারি কাটা জাঁতা নয় বাবা, অনেকে আবার বুড়োরা মনে করছে যারা পান খায় সুপারি কাটা জাঁতা দিয়েছিল। না না না, ওই যে গম ভাঙানো জাঁতা, জাঁতাই বলেছে নাকি, আমি ভুল বলছি? হ্যাঁ, জাঁতা। আচ্ছা, আর একটা কি দিয়েছিল জানেন? একটা মাত্র, এক পিস চামড়ার বালিশ। কটা? 1 পিস চামড়ার বালিশ। কেন? আল্লাহ নবী বলেছেন, স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। মুরব্বীরা মনে মনে করছে 20 বছর আগে ওই গড়খালি ওয়াজ যদি শুনতাম তো লাভ হয়ে যেত। তো যাক, যা হবার হয়েছে, ভুল হয়ে গেছে বাপ। চলো শুনেন। এবার আসছি, আচ্ছা বরের গাড়িতে, এবার বর তো বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে সব গাড়ি চলে গেছে, বরের গাড়িতে দাঁড়িয়ে আছে, তাই তো নাকি? বরের গাড়িতে দাঁড়িয়ে থাকে তো, তা বরের সঙ্গে আপনার মেয়ে যাবে। এখন মেয়েটি যখন
বরের গাড়িতে উঠছে, জীবনের প্রথম অন্য ছেলের হাত ধরে যাচ্ছে। আগে যে কত হাত ধরে ঘুরেছে তার তো ঠিক নেই, তা এখন যাই হোক জনসমকক্ষে শরীয়ত সম্মত হাত ধরছে, তালাই হলো। তো এবারে যখন হাত ধরে যখন আপনি যখন মেয়েটাকে, আপনার মেয়েকে যখন বরের গাড়িতে তুলেছিলেন, কি বলেছিলেন শুনুন, রাগ করবেন না কেউ। মেয়েটা কাঁদছে, প্রথমে মার গলা জড়িয়ে কাঁদছে, ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, বোনের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে গেটের কাছে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপের মেয়েরা দেখবেন আল্লাহর, এটা আল্লাহ দেওয়া নিয়ামত, ক্রস চিহ্নে মনে রাখবেন, বাপের ভালোবাসা মেয়ের টান, বাপের মেয়ের টান বেশি, আর মায়েদের ছেলের টান বেশি। বাস্তব বলছি, এটা আল্লাহ দেওয়া নিয়ামত, এটা আমার আপনার তৈরি জিনিস নয়, বাস্তব বলছি। তো এবার মেয়ে আপনার এসে গলা জড়িয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে আপনি মেয়েটাকে কি বল, মেয়েটা খুব কাঁদছে, আপনি কি বলে সান্ত্বনা দেন? রাগ করবেন না কেউ। কাঁদিস রে মা, কাঁদিস রে, কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলা কি করবি রে? তুই তো গিলে চলে আসবি। রাগ করবেন না, এটা বাস্তব কথা আমরা বলি না, কাল সকাল সকাল যাচ্ছি মা, আমরা চিন্তা করিনি, যা বলে দিই। যাই হোক, চলুন আল্লাহর নবী কি বলেছিলেন মা ফাতেমাকে দেখি, চমকে যাবেন। মা ফাতেমা এসছে নবীজির আব্বাজানের কাছে, এসছে, স্বামীর বাড়ি যাচ্ছে প্রথম। আব্বাজান, আপনি আমার বাপ, আপনি আমার মা। আজ মা খাদিজা তো বেঁচে নেই, ইন্তেকাল করেছে। খুব কান্না কাঁদছে মা ফাতেমা, খুব চোখ থেকে টস টস করে পানি পড়ছে। বাপের সামনে দাঁড়িয়েছে, আর নবীজি অত্যন্ত ভালোবাসত ছোট মেয়েকে, যেখানে যেত মেয়েটাকে বলে যেত, যেখানেই যেত কিছু করতো। আর এমনকি নবীজি যখন কোনো কাজ করতেন ফাতেমাকে জিজ্ঞাসা করতেন, কেন জানেন? শুনে নিন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ছিল না, বলুন না, তো আয়েশা কি হলো, ফাতেমার কি হবে? কোন মা? সৎ মা। নবীর সঙ্গে যদি আম্মাজান আয়েশা যদি কোনো সময় তর্ক বিতর্ক হতো বা কোনো কথা কাটাকাটি হতো, আম্মাজান আয়েশা কি বলতেন জানেন? আম্মাজান আয়েশা নবীজিকে বলতেন, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ফাতেমাকে জিজ্ঞাসা করুন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কে বলতে? আম্মাজান আয়েশা বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন তো, ঠিক আছে, আপনি আপনার ফাতেমাকে জিজ্ঞাসা করুন, ফাতেমা কি বলছে দেখি। তার ফাতেমার গুরুত্বের কথা বুঝতে পারছেন? চলুন সেই ফাতেমা আবার কি বলছে শোনো। এখন নবীজি বলছেন, মা ফাতেমা বলছে, আব্বাজান আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি। তা নবীজি বলছে, চুপ করে আছে, কিছু বলবে? ফাতেমা বলছে, আব্বাজান আপনি আজকের কিছু উপদেশ দিন, কিছু উপদেশ দিন, বুঝলেন? তো নবীজি একটাই কথা বলেছিলেন। কটা? একটা। আপনি কি বলেছিলেন? কাল সকাল সকাল যাচ্ছি, এই কথা বলেছিলেন। কাঁদিস নি মা, কাঁদিস। নবীজি কিন্তু সব বলেনি। নবীজি কি বলেছিল জানেন? শুনে নিন। ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বলল? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি বোঝালো? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলীর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, 1 মিনিটও লাগবে না। এটাকে অনেক বক্তা তো আমার বক্তব্য শুনে অনেকেই দেখি 20 মিনিট 25 মিনিট ধরে গেজি বলে, আমি শর্টে বলে দিচ্ছি বাপ। চলেন। মা ফাতেমা করেছেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে একদিন নবীর দরবার থেকে বাড়ি ফিরছে, রাত হয়ে গেছে। আলী নিজে লজ্জিত, প্রতিদিন সকাল সকাল বাড়ি যায়, আজকে একটু রাত হয়ে গেল, ফাতেমা কি মনে করবে? রাসূলের দরবার থেকে আসছি। লজ্জায় বেচারা আস্তে আস্তে গিয়ে দরজাটায়, সে বালা থাকে না, বালাটা একটু ধরে বলছে, ফাতেমা। একবার ডেকেছে, মা ফাতেমা বলছে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আস্তে করে রেখেছে। তখন হযরত আলী বলছেন, একটু লজ্জিত হয়ে বলছে, ফাতেমা কিছু মনে করো না, আজকে না আল্লাহর নবীর দরবার থেকে, আল্লাহর নবীটা কি ওনার বাপ তো,
তা আল্লাহ নবী দরবার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। শোনো, তোমায় একটা কথা বলি, আগামী কাল থেকে তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে তোমরা তিনজনে। আমি রাসূলুল্লাহর দরবার থেকে কখন আসি ঠিক নেই, আমি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তোমার চিন্তা করতে হবে না। মা ফাতেমা কথাটা শুনে কি বলেছিল জানেন? আমার মা বোনেরা যদি ওয়াজ শুনে থাকেন, মা এই কথাটা অন্তত শুনে যান। মা ফাতেমা বলেছিলেন, হযরত আলীকে বলছেন, এটা আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললাম? মায়ের, বলুন বলুন, মায়ের স্বভাব, বাপের অর্ডার। আলী তো চমকে গেছে, কি বললে ফাতেমা একটু খুলে বলবে? মায়ের স্বভাব, বাপের অর্ডার, ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু খুলে বললে ভালো হতো। মা ফাতেমা বলছে, আমরা হলাম 7 ভাই বোন, আমার 3 ভাইকে আল্লাহ পাক বাল্যকালে ডেকে নিয়েছে। আমার 4 বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা। আমার মা খাদিজাকে নিজে চোখে আমি দেখেছি। আমার মা আমাদের 4 বোনকে খাইয়ে দিয়ে, আমার মা কোনোদিন খেতেন না। আমার মা করতেন কি, আমাদের শুইয়ে দিয়ে, আমার মা করতেন কি, খাদিজাকে দেখেছি দরজা খানা দিয়ে, হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন আর আল্লাহ আল্লাহর জিকির করতেন। আমি অনেকবার দেখেছি আমার আব্বাজান যতবার এসে একবার শুধু খাদিজা বলে ডাকতেন, একবার যদি খাদিজা বলে খালি ডাকতেন, আমার আম্মাজান লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খানা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি আমার মায়ের থেকে শিখে নিয়েছি। সেই জন্য আমি চিন্তা করি কোনোদিন আপনাকে ফাতেমা ফাতেমা দুবার যেন ডাকতে না হয়। আমি যেদিন আপনার বাড়ি আসি, আমার আব্বা জান বলে দিয়েছিলেন ফাতেমা, আপনার নাম ধরে বলেছিলেন, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। আলী যদি নারাজ হয়ে যায় হকের উপরে, আল্লাহ নারাজ হয়ে যাবে। সুতরাং আমি আপনার স্ত্রী হয়ে অনুরোধ করছি, দয়া করে মেহেরবানি করে আমার চলার জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। বন্ধুরা, বাবাজিরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কেমন মেয়ে আর কেমন বাপ, কেমন জামাই, কেমন স্ত্রী। কোথায় আছেন বাপেরা? আমি আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার মেয়েদেরকে, মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, নিজের মেয়েদেরকে অন্তত এই শিক্ষাটুকু দেবেন। বাপ কি কেউ বাবা বলো, ওই আকিকা, আকিকা, হ্যাঁ আকিকা, ওই বাচ্চাদের যে আকিকা করে বাপ, ঠিক বলে। আল্লাহ নবীর থেকে শোনেন, আমি বলে দিচ্ছি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, বাচ্চা হলে, হাসান হোসাইন যখন হলো, আল্লাহ রাসূল করলেন কি, বেটা ছেলে হলে একটা দুটো বকরি জবাই করতেন। কটা? বেটা ছেলে হলে দুটো, আর মেয়ে ছেলে হলে একটা জবাই করতেন। আচ্ছা, এটা দলিল কোথায়? আল্লাহ পাক কোরআনে বলেছেন, 4 নম্বর পারায় সূরা নিসা ইউসিকুমুল্লাহ পৃষ্ঠা প্রথমেই আছে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর বাংলা মানে হচ্ছে একটা বেটা ছেলে সমান দুটো মেয়ে ছেলে। বুঝতে পারছেন? এজন্য এখান থেকে একটা অংশ পাওয়া যায়, শিখে নিন। সেটা হলো কি জানেন? ধরুন আপনার বাপ মারা গেছে, বাচ্চা ফালতু ছিল, চলো বাবা এদিকে 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 আসে, এদিকে আসে। হ্যাঁ, বাচ্চারা ওই বাচ্চা ছেলেরাম করে, ছেড়ে দেন ও বাবু, ছেড়ে দেন, আসুন প্লিজ এদিকে 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 এদিকে। গুরুত্বপূর্ণ কথা, ও বাপ এটা গুরুত্বপূর্ণ কথা, ছেড়ে দেন। কই ভাইকে নিয়ে আসেন। ওই হ্যারি ভুলে গেছি বাবা, আমি প্রশ্ন করি যে বলতে ভুলে গেছি। আচ্ছা বাবা শোনেন, শর্টে বলে দিচ্ছে, আল্লাহ রাসূল আকিকার কথা বলেছেন, আকিকা করবেন। হাদিস, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টে। 1 নাম্বার কি?
আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্ম করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। ডান কানে আজান দেবেন, বাম কানে ইকামত দেবেন। অর্থ থাকলে আকিকা করবেন। ক্লিয়ার? 2 নাম্বার, ছেলে মেয়ে কথাবার্তা বলতে শিখলে লেখাপড়া শেখাবেন। 3 নাম্বার, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাদের বিয়ের ব্যবস্থা করবেন। তো আকিকা রাসূলুল্লাহ করেছেন এবং রাসূলুল্লাহ আকিকা করার অনুমতি দিয়েছেন। কথা বুঝতে পারছেন? কিছু কিছু জিনিস রাসূলুল্লাহর আগে হয়েছে, যেমন একটা কথা বলি, এই মুসলমানি খাতনা পুরুষ লিঙ্গের আগার চামড়া করে খাতনা, এই মুসলমানিটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এরকম কিছু সুন্নত আছে অন্যান্য নবী, আমরা তো জানি না, আমরা সব সুন্নত বলে চালাই। এই দেখেন একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। আচ্ছা, আমার মাথায় টুপি আছে, হ্যাঁ তাই তো? আচ্ছা, মাথায় টুপি দেওয়া কি বলেন? ভুলো না, আমি ঠিক করে দেবো রে বাবা। মাথায় টুপি দেওয়া শোন। আচ্ছা, আমার মাথার চুলটা ছোট না বড়? ছোট। আচ্ছা, দাড়ি রাখা, শোন, গোঁপ রাখা, এই দেখেছেন? হ্যাঁ বাবা, হারাম কোথায় পেলেন আপনারা? আসলে ওই মৌলভী সাহেবরা আপনাদের বলেছে ও বাবা গোঁপ রাখা হারাম নয়। খবরদার বলবেন না গোঁপ রাখা হারাম। শোনেন, আমি বলে দিচ্ছি, আমি একটা একটা করে বলে দিই, হাতে টাইম কম। এই আমার মাথার চুলটা ছোট, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নত, মুহাম্মদ নবীর সুন্নত নয়। ঠিক আছে? কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নত, মুহাম্মদ নবীর সুন্নত নয়। আবার দেখেন, গোঁপ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখেন, এই নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখেন, এই পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন না, বলুন না একটু কথা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। ক্লিয়ার? আচ্ছা, না ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখেন, এই নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই দেখেন, আবার একটা প্রশ্ন উঠে এলো, কি জানেন? এই আদমের পায়ে তো সমস্ত ফেরেশতারা সাজদা করেছিল নাকি? একটা করেনি, কাফের হয়ে গেছে। তা আপনি নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সূরা কিরাত পড়ে ডাইরেক্ট সিজদায় চলে গেলে তো হয়ে যেত, তা ওর মাঝখানে রুকু করেন কেন? ফেরেশতারা তো আদমের পায়ে রুকু করেনি, আপনি রুকু করলেন কেন? রুকুর মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? ওই দেখেন, একটা প্রশ্ন করতে গিয়ে আরেকটা বেরিয়ে এলো। চলো এবার আসছি, এই যে সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। তাহলে আচ্ছা, আবার দেখেন, হাজী সাহেব যদি কেউ থাকে না, এই হজ করতে গিয়ে একটা তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে না, এটা ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর সুন্নাত নয়। তাহলে ইব্রাহিম নবীর সুন্নাত গুলো, এই মুহাম্মদ নবীর সুন্নাত গুলো কি শুনে নিন। এ বাবা ইউটিউব ওয়ালারা, তোমরা যখন ছাড়বে না বাবা, গোটা ছাড়বে। এই এক জায়গায় ওয়াজ করেছি, আরে ইব্রাহিম নবীর সুন্নাত গুলো বলেছি, আর বাকি সুন্নাত গুলো পরে বলছি, ওখান থেকে কেটে নিয়ে আর ইব্রাহিম নবীর সুন্নাত গুলো ছেড়ে দিয়েছে। আর কোন এক মৌলবি, জানি না হচ্ছে কি মৌলবি, কি পীরের বেটা, কি কার বেটা জানি না, সে ওইটাকে নিয়ে বলছে ও দরুদে ইব্রাহিম পড়ে, ও ইহুদি মৌলানা, ওই এই তাই বলে আমারে একদম গোষ্ঠী উদ্ধার করে দিল। মূর্খ, জানে না, বুঝতে পারছেন? ওইটুকু শুনি উনি ফতোয়া দিতে শুরু করে। মূর্খ হলে যা হয়, যেন লেখাপড়া করতে হয় বাপ। চলুন, তো এবার আসছি, এতক্ষণ ইব্রাহিম নবীর সুন্নাত বলেছি, এবার মুহাম্মদ নবীর সুন্নাত গুলো শুনুন টপ টপ করে। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল লাগা মুহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, রুমাল মাথায় দেয়, যে রুমাল মাথায় দিয়ে বসে আছেন দুই একজন, এটা মুহাম্মদ নবীর সুন্নাত। চলুন, এই মেসওয়াক করা মুহাম্মদ নবীর সুন্নাত। আর কুল্লি করা কোন নবীর সুন্নাত? এগুলো মাথায় রাখবেন। আবার দেখুন, গোঁপ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। আর গোঁপটাকে ছোট করা, এই যে ছোট করেছি, গোঁপ ছোট করা, প্রস্তুত সারে রাসূলুল্লাহ বলেছেন হাদিসে, গোঁপটাকে ছোট করা। গোঁপ ছোট করা হলো মুহাম্মদ নবীর সুন্নাত। দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়িটাকে বড় করা হলো মুহাম্মদ নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আবার দেখেন, পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। এই লুঙ্গি পরা, ফাড়া লুঙ্গি, ফাড়া বুঝে চেরা কাটা লুঙ্গি, রাসূলুল্লাহ কাটা লুঙ্গি পরতেন। হ্যাঁ, কাটা লুঙ্গি রাসূলুল্লাহ পরতেন। এই কাটা লুঙ্গি পরা মুহাম্মদ নবীর সুন্নাত। আবার দেখেন, এই জুতো পায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো দেখেন, খাবার আগে হাত দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। এই সুন্নাত আর অনেক আলাদা। মুহাম্মদ নবীর সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত। তো আমরা সমস্ত নবীকে মানি, তাই সকল সুন্নতকে আমরা আমল করি।
এই লজ্জাস্থানে আগা চামড়া কাটা, খাতনা হওয়া, এই মোহাম্মদ নবীর সুন্নত না, ইব্রাহিম নবীর সুন্নত। ইব্রাহিম নবী 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে মুসলমানি হয়েছিলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানি করে দিয়েছিল। চলুন একটু জেনে নিই, চলেন। আল্লাহ নবী যেদিন মায়ের পেট থেকে এলেন, শুনে নিন, মায়ের পেট থেকে যখন এলেন যেদিন, সেই দিন 4টা অলৌকিক ঘটনা ঘটেছিল। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি। এবার আসছি, শুনুন। এই কি একটা কথা বলতে গেছিলাম এক্ষুনি গো, এই এই মনে পড়ছে, এক মিনিট। হ্যাঁ, আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করে, নবীর মা আমিনা বলছে, কে? আমিনা। আল্লাহ নবীর মায়ের থেকে আমরা বেশি জানবো না বাল্যকালটা, ঠিক কি না? নবীর মা বর্ণনা করছেন। আচ্ছা, আপনাদের দুটো হাত আল্লাহ দিয়েছে তো, হ্যাঁ? হাত দুটো একটু ছেড়ে দেন দয়া করে, এক্ষুনি প্রত্যেকে ছেড়ে দেন। এই দেখেন প্রত্যেকের হাতগুলো আঙুলগুলো মোড়া, দেখো। কারোর হাত এমন নেই, পেশাদ দিলে এমন হবে, দেখো। নইলে ছেড়ে দেন, আঙুল মোড়া। কেন মোড়া, কেন? শুনে যান, আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন তো এগুলো এইসব শুনতে গেলে না বাবা, আমি বলি না টাইম ধরে আমার ওয়াজ নেই, 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করি, চলে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন তৈরি করে, আদমের হাত দুটো ছিল মোটো মাথা, ঠিক আছে, এটা মোটো মাথা। এই জন্য প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে, তাদের হাতগুলো মোটো মারা থাকবে, একদম সিম্পল। কি পৃথিবীতে এটা একদম ন্যাচারাল এগুলো। তো এবারে আদমকে আল্লাহ বললেন, আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছে। হাদিসে এসেছে, ডান হাতের তলায় নারী আর পুরুষ, আর বাম হাতের তলায় নারী আর পুরুষ। তা আদম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলছেন, আদম ওরা সব তোমার ছেলে মেয়ে, না আমরা ছেলে মেয়ে। তখন আদম বলছে, আল্লাহ এদেরকে এই 2 হাতের নিচে করলেন কেন? ডান দিক বাঁ দিক করলেন কেন? 1 হাতের তলায় করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন, আদম তোমার ডান হাত বাম হাতের তলায় যাদেরকে দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এবার এখানে বসে বসে চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় না ডান হাতের তলায়? খুব সমস্যা। চলো না গিয়ে যাই। ওদের মধ্যে একটা ছেলের একটু রোগা পাতলা, তার কপালে, প্রত্যেকের কপালে হায়াত লেখা ছিল, কে কত বছর বাঁচবে। তাই একটা ছেলের হায়াত কম ছিল, 40 বছর লেখা ছিল, বুঝলেন? 40 বছর লেখা ছিল। তা বলছে, আল্লাহ এই এতগুলো ছেলে দেখতে পাচ্ছি, এদের মধ্যে ছেলে মেয়ে দেখতে পাচ্ছি, এদের মধ্যে একটার কপালে, প্রত্যেকের কপালে সব কি লেখা আছে? বলে পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন হায়াত লেখা আছে। তা ওদের মধ্যে একটা ছেলে ছিল 40 বছর হায়াত ছিল। তা বলছি এই ছেলেটার 40 বছর কেন, এত কম? তা আল্লাহ বলছে, আদম তোমার নজরটা ওর দিকে গেল কেন এতগুলো থাকতে? বলছে, আল্লাহ এতগুলোর মধ্যে নির্বাচন করলাম, এই মানে কম্প্রোমাইজ করে দেখলাম এইটা একটু রোগা পাতলা, এই জন্য এর নজরটা এই দিকে গেল। আল্লাহ বলল, যাও আদম, আজ থেকে আমি তোমার জাতকে, কি বললো তোমার জাতকে আমি করে দিলাম আজ থেকে, বাপ আর মায়ের এই জাত, বাপ আর মা একটা জাত, তোমার জাতটাকে আমি করে দিলাম। মায়ের যদি 20টা সন্তান হয়, যে ছেলেটার রোগ জ্বালা বেশি ওই দিকে বাম্মার নজর বেশি হবে। ঠিক না বেটি? কোথা থেকে এলো? চলো সেই ছেলেটার নাম শুনবেন তো। এবার শোনো, আদম বলছে, আল্লাহ আমি কত বছর বাঁচবো? বলছে, তুমি 1000 বছর, 1000 বছর। তা ভালো। তা বলছে, আল্লাহ ও দেখে আমার বড় মায়া হচ্ছে, তা কি করব বলো? আদম বলেছে, আল্লাহ আমার হায়াত কেটে ওকে একটু দেওয়া যাবে না? বলছে, তুমি বললে দেবো, ঠিক আছে, কত দেবো বলো? তো ওকে 100 করে, বুঝতে পারছেন? তা আদমের কত কাটলো? 60 বছর কেটে ওকে দিয়েছে। বাস আদম গন্ধম ফল খেলে চলে এলো পৃথিবীতে। এখন 940 বছর হায়াত। তো আরে ভাই বলুন, 940 বছর যখন হয়েছে, আজরাইল ফেরেশতা এসেছে আদমের জান কবজ করতে। আদম তখন করেছে কি, গাঁট গোনা শুরু করেছে। বলছে, আমাকে তো আল্লাহ বলেছিল 1000 বছর বাঁচবো। ভাই জিবরাইল 940 হয়েছে, এখন 60 বছর বাকি।
তখন আল্লাহ পাক বললেন, আদম যখন জিজ্ঞাসা করবে এই কথাটা, তখন তুমি আদমকে স্মরণ করিয়ে দেবে জান্নাতে একটা ছেলে ভালোবাসায় আবেগে হায়াত কেটে দিয়ে এসেছিল, ওটা স্মরণ করিয়ে দেবে। তা আজরাইল বলছে, আপনি জান্নাতে একটা ছেলেকে ভালোবেসে 60 বছর হায়াত কেটে দিয়েছিলেন, মনে আছে? বলে কই না তো, সব বলিনি। বলছে কই না তো, তেমন কিছু ব্যাপার নাই তো। আল্লাহ বলল, যাও, আজ থেকে আমি এই মানব জাতিকে, কোন জাতি? মানব জাতিকে ভোলা অভ্যাস করে দিলাম। ভোলা। আজ থেকে 30 বছর আগে যে কাজ করেছেন, যদি বলে এই ভাই তুই তো আমাকে 30 বছর আগে বলেছিলিস যে তোর ছেলের বিয়েতে আমি দেখা সাক্ষাৎ করবো, টাকা পয়সা দিবি, তখন কি বলবে জানেন? কে বলেছে আমার ছেলে? বলিস মিথ্যা কথা, ঠিক না? এবার শুনে কি হচ্ছে দেখুন। এবার যখন বলেছে না, বলার পরে তখন আল্লাহ বলছে, শোনো, ওকে দেখাবে যে তুমি এতগুলো ছেলের মাঝখানে দেখেছিলে, কপাল দেখেছিলে, সব ওই দৃশ্যটাকে তুলে ধরেছে। যেই তুলে ধরেছে না, যেই বলছে মনে আছে সেই জান্নাতের ভিতরে এতগুলো ছেলে হাত মুঠো ছিল, সব স্মরণ করিয়ে দিচ্ছে, তখন বলছে মনে হচ্ছে কিছু একটা ভুল হতে পারে। আল্লাহ বলল, আদম তোমার সন্তানদেরকে এইরকম করব। আজ একটা কথা বলবে, 20 বছর পরে ভুলে যাবে। আর যখন 20 বছর পরে প্রথমও না বলবে, আর যখন বলবে এই সেই গড়খালিতে 13ই ফাল্গুন আব্দুল্লাহির মারু ওয়াজ করছিল, এতগুলো লোক ছিল, স্টেজে একটা লোক বসেছিল, এই কথাটা বলেছিল, মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। এইটা হলো আদম সন্তানের একটা নেচার। আমার বাপেরা চলুন তো, আচ্ছা অনেক দূরে চলে গেলাম। হাত দুটো মুঠো মারা ছিল। এবার আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হচ্ছে দেখুন। আল্লাহ নবীর মা আমিনা, অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ নবীর আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করলো, মায়ের পেট থেকে 4টে অলৌকিক ঘটনা মুজিজা দেখিয়ে দিল। 1 নাম্বার নবী আমার করেছেন কি দেখলাম, বাচ্চা মুহাম্মদকে দেখলাম, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখি, প্রত্যেকের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, সেদিন লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার হলো, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করলো, লক্ষ্য করে দেখি প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে এসেছে, দেখছি চিৎকার করে বাচ্চা কেঁদে ওঠে নেই, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে পৃথিবীর মুখ যখন দেখি, পুত্র সন্তানদেরকে 12 বছর বয়সে, পুত্র সন্তানদেরকে 12 বছর বয়সের আগেই তাদের কি করে খাতনা বা এই মায়ের পেট থেকে যখন আসে, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে আসার পরেই বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হয়, তাই তো নাকি? আমার বাচ্চা মুহাম্মদকে লক্ষ্য করে দেখি, বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নারী কাটা অবস্থায় পাঠিয়েছে। 3 নাম্বার। 4 নাম্বার হলো, আমার বাচ্চা মুহাম্মদকে দেখলাম, লক্ষ্য করে দেখি প্রত্যেক বাচ্চা পৃথিবীর জমিনে এলে তাদেরকে সুন্নাতে ইব্রাহিম করা হয়, অর্থাৎ খাতনা বা মুসলমানি করা হয়। আমার বাচ্চা মুহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে। এই জন্য এগুলো জানতে হবে। আচ্ছা বলেন, আমি আপনাদের সঙ্গে এই আঙুল তুলে তুলে কথা বলছি না? আবার বলুন না একটু। আচ্ছা আপনারাও লোকের সঙ্গে কথা বলে আঙুল তুলে তুলে কথা বলেন না? বলেন তো, দেখবেন কোন লোককে আঙুল তুলে কথা বলবেন, সে কি বলবে জানেন? ওই 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 আঙুল লাবা, আঙুল লাবা, বলে না? বলবেন না, বলবেন না। এই আঙুল তুলে কথা বলা একটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমি বলে দিচ্ছি কোন নবী, কোরআনে আয়াত দিয়ে বলে দিচ্ছি, বাপেরা শুনুন। আবার একটা দেখেন, এই আপনারা এই জামা পরিছেন, আমরা বলুন না প্রত্যেকে জামা সেলাই নাই, এই সেলাই করা জামা ছিল সেই নবী। আচ্ছা বাবা, এখানে কেউ দর্জি আছে? 2-1 দর্জি নেই? দর্জির কাজ করে এমন নাই? শুনে নেন ও বাবা দর্জিরা, শুনে নাও, তোমরা কোনোদিন ভেবো না আমরা খুব দর্জির কাজ করি, মানে খুব খারাপ কাজ করি না। এই পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি,
একজন নবী ছিলেন দর্জি, যারা দর্জি ওই নবীর সুন্নতকে আদায় করে চলেন, সেই নবীটার নাম বলে দিচ্ছি। অনেকগুলো উত্তর, একটাই নবী হবে। এক নাম্বার হলো ওই নবী সর্বপ্রথম জামা সেলাই করা জামা পরেছিলেন। দুই নাম্বার হলো ওই নবী সর্বপ্রথম করেছিল কি জানেন? পৃথিবীতে প্রথম লেখাপড়া করেছিলেন সর্বপ্রথম ওই নবী। ওই নবীর আগে পৃথিবীতে কেউ লেখাপড়া করতো না, সর্বপ্রথম লেখাপড়া করেছে ওই নবী। শুধু তাই নয়, ওই নবী তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন, আর শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। সেই নবীটার নাম বলে যাচ্ছিল। আর অনেক 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 আছে, অনেক আছে। ওই নবীর উপরে 30টা কিতাব নাজিল হয়েছিল সহিফা। আচ্ছা, মোট কটা কিতাব পৃথিবীতে এসেছে? 104টা। কটা? 104টা। কার কার উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে 10টা, ইব্রাহিম নবীর উপরে 10টা, আচ্ছা শীষ নবীর উপরে 50টা। কত হলো? বলেন। 70। মুসা নবীর উপরে একটা, আচ্ছা ঈসা নবীর উপরে একটা, দাউদ নবীর উপরে একটা, মুহাম্মদ নবীর উপরে একটা। কটা হলো? 74। কটা কিতাব এসেছে মোট? 104টা। বাকি আছে কটা? 30টা। সেই নবীর উপরে 30টা কিতাব নাজিল হয়েছিল। সেই নবীটার নাম বলে যাচ্ছি, বাপরা মনে রাখবেন। কোরআনে আয়াত পড়ছি, ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলে দিলেন সেই নবীটার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস নবী যখন উম্মতদের সঙ্গে কথা বলতেন, এই চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন, শাহাদাত আউন তুলে তুলে কথা বলতেন। এখন যদি কোনো ব্যক্তি, সেদিন দেখি দুটো বক্তা, জানেন দুটো বক্তা, আলেম নয় বক্তা, তো চা খাচ্ছে আমার সামনে, একটা কি সামান্য জিনিস নিয়ে ওরা দুজনেই তর্ক করতে 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 একজন অপরজনকে আঙুল তুলে কথা বলছে। আমি দাঁড়িয়ে আছি, তোরা আর একজন বলছে, ভাই এই তুই আঙুল তুলে কথা বলছিস মানে তোরা এত বড় পাওয়ার খেতেছি রে। আমি তখন হাসছি, জানেন, বলছে ভাইজান আপনি হাসছেন, দুজনেই বলছে ভাইজান আপনি হাসছেন, আমি তোদের দুজনের লগর দেখি, তোদের দুজনের লগর দেখে। ও আঙুল তুলে কথা বলছে, তো তুই রেগে যাচ্ছিস কেন? না এই জন্য আঙুল তুলে কথা বললো কেন? এত বড় পাওয়ার খেতেছে। আচ্ছা আঙুল তুলে কথা বললে পাওয়ার হয়? আমি তোদের কে বলেছে? আমি দাঁড়া বলে ওদের দুজনকে থামিয়ে দিলাম। থামিয়ে দেবার পর ওদেরকে আমি বললাম এই হাদিসগুলো, মানে এই কথাগুলো তুললাম, এই কথাগুলো তুললাম। ইদ্রিস নবী শোনেন, এই পৃথিবীর ও বাবা ওমা ওমা একটু পরে মা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই লাউলাও কারবার। ও আবার উত্তর দিচ্ছে যেখানে রাখে সেখানে আছে, ও তো পাগল হয়ে যাবে। যাও যা, ও কি পেরেশান। যাক আমার ভাইরা, যাক আমার ভাই মাওলানা হাবিবুল্লাহ সাহেব, সুরলি কণ্ঠ বক্তা, আলেম, যোগ্য মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ আসছে। বাবা একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা হাবিবুল্লাহ সাহেব, জনাব মাওলানা হাবিবুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। আমার বাবারা এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। পরে পরে আমি বলে দেবো বাবা, একদম নয় একটা না বাবা, না 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 একদম না না, আরে হুজুর আসতে বাকি এইটুকু বোকা না বাবা, আর নয় না, এটা আদবের খেলাফ বাবা, আমি এটা পারি না, অন্য সময় বলে দেবো বাবা, চিন্তা নেই। আমি শুক্রবারে জুমার নামাজ পড়াতে আসছি, শুক্রবারে আসছি মসজিদে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা হাবিবুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহ শোনেন শোনেন,